হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 9 পার্ট 1। আগের এপিসোডে আমরা দেখেছিলাম লান ভীষণ এক্সাইটেড হয়ে খুনফাইনের সাথে দেখা করতে যায়। ও যখন যায় ও নোটিস করে খুনফাইন বসে আছে। লান ভীষণ হ্যাপিলি খুনফাইনের পাশে বসে। দেন খুনফাইন লানকে আক্স করে, লান তুমি আমায় আক্স করেছিলে না আমি তোমার গার্লফ্রেন্ড হব কি না? সো আমার অ্যান্সার। লান ভীষণ এক্সাইটেড ছিল কজ ও অ্যান্সারটা জানতো। ও জানতো অফকোর্স খুনফাইন ওকে ইয়েস করবে, বাট সাডেনলি খুনফাইন ওকে না করে। লানের ফেস থেকে হ্যাপিনেসটা একদম গায়েব হয়ে যায়। লান কিছুই বুঝতে পারে না। দেন খুনফাইন লানকে বলে, লান আমায় নিয়ে তোমার যে ফিলিংস, বাট আমার তেমনটা ফিলিংস তোমার উপর না। অ্যাকচুয়ালি আমি তো তোমায় একজন ফ্রেন্ড মনে করি, নাথিং এলস। লান যতই খুনফাইনের কথা শোনে ও তো ভীষণ কনফিউজড আর শকড হতে থাকে, কজ ও বুঝতেই পারছে না খুনফাইন এইসব কী বলছে। দেন খুনফাইন বলে, লান আমি যদি এই রিলেশনশিপটা ক্যারি করি সো আমাদের মধ্যে অনেক প্রবলেম হবে আর এটা কোনো হেলদি রিলেশনশিপ হবে না। লান আমার রুম ঠিক হয়ে গিয়েছে, সো আমি নিজের বাড়িতে এখন ফিরে যাব। আর থ্যাংক ইউ সো মাচ লান ফর এভরিথিং। থ্যাংক ইউ। লান তো ভীষণ কিউরিয়াস হয়ে ব্যাস খুনফাইনের দিকে তাকিয়ে থাকে। ও একদম ওয়ার্ডলেস হয়ে যায়। দেন খুনফাইন যখন চলে যাচ্ছিল লান ব্যাক সাইড দিয়ে বলে খুনফাইন, বাট খুনফাইন একবারও টার্ন ব্যাক করে না। এদিকে খুনফাইনও ভীষণ কাঁদতে শুরু করে, বাট ও লানের কাছে নিজের ফিলিংস কোনোভাবেই এক্সপ্রেস করে না। ও ওখান থেকে চলে যায়। আর ব্যাস লান ওর হার্ট ভীষণভাবে ব্রোকেন হয়ে যায়। ও তো ওখানে বসে ভীষণ কাঁদতে শুরু করে। ও এমন ফিল করছিল ও সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবে না। ও একদম ক্রেজি হয়ে যাচ্ছিল, কজ আগের দিনই ও খুনফাইনকে নিজের মনের কথা বলেছে। ও বলেছে ও খুনফাইনকে ছাড়া নিজেকে ইমাজিনও করতে পারে না। আর এই সব কিছু জানার পরেও খুনফাইন ওকে না করলো আর ওর থেকে দূরে চলে গেল। লানের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা পসিবল না। লান কিছুই বলতে পারে না, ব্যাস কাঁদতে থাকে। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দেখায়। অফিস দিয়ে সিন স্টার্ট হয়। অফিসে লানের সাথে খুনফাইনের দেখা হয়, বাট ও নোটিস করে খুনফাইন একদম চেঞ্জ হয়ে গিয়েছে। ও লানের দিকে একবারও তাকায় না। ইভেন যখন ওরা লিফটে একসাথেই ছিল ওরা টোটালি কেউ কারোর সাথে কথা বলে না। লান কয়েকবার খুনফাইনের দিকে তাকায়, বাট খুনফাইন একবারও ওকে নোটিস করে না। দেন লান নিজের অফিসে ছিল আর ও নিজের ওয়ার্কে ফোকাস করতে চাইছিল, বাট ও কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছিল না, কজ খুনফাইন ওকে ভীষণভাবে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। দেন লান ডিসাইড করে ও খুনফাইনের সাথে মিট করবে। ও কয়েকটা ডকুমেন্টস নিয়ে নেয় খুনফাইনের সাথে দেখা করার জন্য অ্যাজ অ্যান এক্সকিউজেস। বাট ও যখন করিডোর দিয়ে যাচ্ছিল সাডেনলি ও নোটিস করে খুনফাইন। সো ও খুনফাইনের সামনে পড়ে যায় আর সব পেপারসগুলো ফ্লোরে পড়ে থাকে। আর ও এমন প্রিটেন্ড করে লাইক ওর ভীষণ লেগেছে, বাট ও নোটিস করে
খুনফাইন ওকে হেল্প করেই না। ব্যাস খুনফাইন ওর দিকে তাকিয়ে থাকে। দেন লান ওই পেপারসগুলো কালেক্ট করতে থাকে আর ও ভাবতে থাকে এবার খুনফাইন হয়তো ওকে হেল্প করবে, বাট তখনও খুনফাইন ওকে হেল্প করেই না। ওয়েল, এইভাবে কয়েকটা দিন কেটে যায়। লান ব্যাস খুনফাইনের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করতে থাকে, বাট ও কোনোভাবেই সাকসেস হয় না, কজ খুনফাইন কন্টিনিউয়াসলি ওকে ইগনোর করতে থাকে। দেন সিন কাট হয়, আবার অফিস দেখায়। লান আজ অফিসে যখন আসে তখনই ওকে মিটিং রুমে ডাকা হয়, কজ এখানকার অফিস ইনচার্জকে কেউ ইনফর্ম করেছে লান আর খুনফাইনের মধ্যে একটা রিলেশনশিপ আছে। দেন ওদের ওই বস লানকে ডাইরেক্ট বলে তোমার সাথে এখানকার অ্যাকাউন্টস হেডের রিলেশনশিপ আছে। লান এটা শুনে ভীষণ সারপ্রাইজড হয়, আর ওদের বস লানকে অনেক বকা দেয়, কজ অফিসের একটা রুলস আছে এখানকার কোনো এমপ্লয়ি কেউ কারোর সাথে রিলেশনশিপে থাকতে পারবে না। আর লান এটা জেনেও কি করে করতে পারলো। লান অনেকটা ভয় পেয়ে যায়। দেন লান যখনই বলতে যায় তখনই খুনফাইন বলে নো, এটা একদমই ফলস, কজ উই আর নট টুগেদার। খুনফাইন যখন এই কথাটা বলে লান ব্যাস খুনফাইনের দিকে তাকিয়ে থাকে, আর মিটিং হলের সবাই ওদের দুজনকেই দেখতে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই এনিমিস উইথ বেনিফিটস এপিসোড 9 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।